আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যারা আমরা ফটোশপ বিগিনার বা শুরু করতেছি তারা প্রথমে কিছুই জানি না যাদের তাদের জন্য আর কি। আজকে দেখাবো কিভাবে কোনো ছবি ইনপুট করব এবং কোন কিভাবে ফরম্যাটে সেভ করব, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন ফরম্যাটে কখন সেভ করব। তো প্রথমে আপনাদের দেখাই কিভাবে ফটোশপে ছবি আমরা নিয়ে যাব। তো এটা হচ্ছে আমার ছবির একটা গ্যালারি, তো এখান থেকে নিয়ে যাব। এখানে যে রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করলে দেখেন একটা ওপেন হয়ে গেল। এই যে দেখেন এখানে লেখা আছে ওপেন উইথ ফটোশপ, অবশ্যই ইনস্টল থাকতে হবে। ওপেন উইথ, এই যে এখানে দেখেন ফটোশপ ইলাস্ট্রেটর আছে, তার নিচে ফটোশপ। তো ফটোশপ ওকে করলাম। তো ওকে করার সাথে সাথে দেখা যাচ্ছে যে ফটোটা কিন্তু চলে আসছে ইনপুট হয়ে। তো যাই হোক, এই ফটোটা আমি আগে সিলেক্ট করে রাখছিলাম আপনাদের ক্লাসটা দেখানোর জন্য যে কিভাবে আমরা কোন ফরম্যাটে সেভ করব। তো এইভাবে ওকে করার পরে কিন্তু ছবিটা চলে আসবে। কন্ট্রোল 0 চাপলে কিন্তু আপনার যে মাপ, সঠিক মাপ 100% জুম চলে আসবে আর কি সুন্দরভাবে। তো আমরা জুম আউট করলাম মাউসের কন্ট্রোল-অল্টার চেপে মাউসের হুইল ঘুরিয়ে। উল্টা দিক ঘোরালে জুম ইন হবে আর সিধা দিক ঘোরালে কিন্তু জুম আউট হবে। তো এটা আমরা কোন ফরম্যাটে কখন সেভ করব। আচ্ছা আপনাদের দেখাই। প্রথমে বায়ার যদি বলে যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড সাদা করে তুমি আমাকে দাও, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অবশ্যই পেন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমার ভিডিওর ইন্ডে যে ভিডিওটা পাবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখে নেবেন। তো এখান থেকে গেলাম আমরা পাতে, এটা আমি আগে সিলেক্ট করে রাখছিলাম সে কারণে এটা দেখাচ্ছে। এই যে পাতে গেলাম, পাতে যে কন্ট্রোল চেপে এখানে মাউসের লেফট বাটন চাপলাম, দেখেন একটা কিন্তু সিলেকশন চলে আসলো। এখানে যে আমি শুধু চাপবো কন্ট্রোল-J, এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা লেয়ার বের হয়ে গেল। দেখেন, তো এটা ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই। দেখেন ও সাদা কালার, কিন্তু এটা বোঝা যাচ্ছে না এটাও সাদা, তো অন্য কালার দিয়ে দিই আমি। হ্যাঁ, এই কালারটা রাখলাম। তো এটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন যদি বায়ার বলে যে আমাকে ব্যাকগ্রাউন্ড শুধু চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে আমরা কোন ফরম্যাটে সেভ করব। এখানে যাব অবশ্যই ফাইল থেকে যে এখানে আছে সেভ টু কপি, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে জেপিজি, জেপিইজি, জেপিজি। এখানে ক্লিক করলে অনেক ফরম্যাট পাবো। এগুলো কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট, বায়ার কোন ফরম্যাটে চাই সে ফরম্যাটে কিন্তু আমরা সেভ করব। তো এটা আমরা যদি জেপিজি সেভ করি প্রথমে উদাহরণ হিসাবে, তো জেপিজি সেভ করলাম। এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবো কোন ফোল্ডারে। তো আমি ডি ড্রাইভে সরাসরি দিলাম, দিয়ে যে এখান থেকে কিন্তু নাম চেঞ্জ করে দিতে পারবো আমরা। এখানে কিন্তু আমরা নাম চেঞ্জ করে দিতে পারবো। আমি নাম চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলাম। দেখেন এখানে এখানে কিন্তু কারো এরকম থাকবে, তো অবশ্যই ম্যাক্সিমাম করে দেবো, তাহলে কিন্তু রেজুলেশন ভালো আসবে। তো এখান থেকে যে ওকে করে দিলাম। তো আমরা ইয়াতে চলে যাচ্ছি, ডি ড্রাইভে চলে যাব। ডি ড্রাইভে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল, জেপিজি কিন্তু সেভ হয়ে গেল। বায়ার যদি চাই শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, তাহলে কিন্তু আমরা এইভাবে জেপিজি দিতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে যে যারা আমরা ডিজাইন করি বা বায়ার যদি চাই যে পিএনজি ফরম্যাট আসলে কিভাবে কাজ করে এটা আপনাদের দেখায়। এটা দেখানোর জন্য অবশ্যই আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে, তাছাড়া বুঝবেন না। এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম 1080 এখান থেকে ক্রিয়েট করে একটা লেয়ার নিয়ে নিলাম। তো পিএনজি ফরম্যাট কি? পিএনজি ফরম্যাট হচ্ছে যে এই যে এটার কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু আমরা ডিজাইনের ক্ষেত্রে ওই যে এইভাবে গ্র্যাগ করে ধরে এভাবে নিয়ে ছেড়ে দিলে কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এটা কন্ট্রোল-T দিয়ে ছোট করে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা বসাইতে পারি, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কাজ করতে পারি। বা ব্যানার ডিজাইনের ক্ষেত্রে যখন আমাদের ইমেজ দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে নিয়ে যেতে পারি, আবার এটা সেভ করেও রাখতে পারি। তো সেভ করে কিভাবে রাখবো, অবশ্যই এরকম থাকবে। এগুলা লেয়ার অবশ্যই অফ করে দেবো, দিয়ে শুধু এই লেয়ারটা থাকবে, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেক্ষেত্রে আবার ফাইলে যাব, যে এখান থেকে সেভ টু কপি, এখান থেকে যে পিএনজি সিলেক্ট করতে হবে, পিএনজি কপি, তাছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। তো এটা পিএনজি, অবশ্যই পিএনজি, যে পিএনজি ডি ড্রাইভ আমার সিলেক্ট করাই আছে। তো আপনাদের দেখাই, এখানে সেভ করে দিলাম। এখানে কি আছে ম্যাক্সিমাম, আচ্ছা লার্জ সাইজ অবশ্যই থাকবে, এখান থেকে সেভ করে দিলাম। অবশ্যই এগুলো লেয়ার অফ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে যে সেভ টু কপি, এখানে কিন্তু আমরা পিএনজি অবশ্যই সিলেক্ট করব। পিএনজি সিলেক্ট করছি, আবার সরাসরি ডি ড্রাইভ কিন্তু সিলেক্ট করে দিলাম। এই যে পিএনজি ফরম্যাট, আচ্ছা এই নামে ছিল, এখানে আমি সেভ করে দিলাম। হ্যাঁ, তো সেভ হয়ে গেল। এবার দেখি ডি ড্রাইভ, এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু ছোট ছোট খুব দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা যদি আমরা ইনপুট করি সেক্ষেত্রে কিন্তু কিছু দেখাবে না। এখানে মাউসের রাইট বাটন চেপে এখান থেকে ওপেন টু যদি করি, এটা কিন্তু আমরা ওপেন করলাম, দেখেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আপনাদের দেখাইছে, আর এটা নতুন আমি চালু করলাম। তো এই দেখেন এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝতে পারবেন ভালো। এই ব্যাকগ্রাউন্ডটা নিচে নামাই নিলাম, দেখেন
এই যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা হচ্ছে পিএনজি সেভ করা বলে। আমরা এটা এভাবে সেভ করে রেখে কিন্তু পরে আমরা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাইতে পারি বা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিতে পারি পিএনজি ফরম্যাট। তো আরেকটা ফরম্যাট দেখবো আপনাদের, বেশিরভাগ এই 3টা ফরম্যাটই কাজে লাগে, সেটা হচ্ছে যে পিএইচডি ফরম্যাট। তো এখানে যাব, যে যাওয়ার পরে যে সেভ টু কপি আছে, এখান থেকে এই যে প্রথমে যেটা আছে না, এই যে পিএইচডি ফরম্যাট কি এটা দেখাচ্ছি। পিএইচডি ডি ড্রাইভ সরাসরি সিলেক্ট করলাম, পরে এটা সেভ দিয়ে দিলাম। এটা কিন্তু আমি এখন কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাছাড়া বুঝতে পারবেন না। এখন শুধু আছে এটা আর এটা। তো ওখান থেকে আমি পিএইচডি ফরম্যাট ওপেন করবো, যে এটা আছে আমাদের, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ করলাম। তো পিএইচডি ফরম্যাট, এই দেখেন পিএইচডি ফরম্যাট কি, যে এগুলাও থাকবে, মানে আপনি যেগুলা কাজ প্রথম থেকে করে রাখছেন ওগুলো সব থেকে যাবে। এটাই হচ্ছে পিএইচডি ফরম্যাটের। এই যে এটা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, আবার ইচ্ছা মতো করে। এটা হচ্ছে পিএইচডি ফরম্যাট। তো আমরা ডিজাইন বা এডিটিং এর ক্ষেত্রে 3 ফরম্যাট সবচেয়ে বেশি কাজে লাগে। তারপরেও বায়ার যদি আপনি অন্য ফরম্যাটে চাই, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিবেন। অন্য ফরম্যাট তেমন কাজে লাগে না, তাও যদি চাই বায়ার দিতে পারবেন। তো আমরা এইভাবেই কিন্তু ছবি নিয়ে আসতে পারি আর এই 3টা ফরম্যাটে সেভ করতে পারি। আশা করি বুঝতে পারছেন যারা বিগিনার বা নতুন। আমার ক্লাসটা দেখে যদি উপকৃত হন, ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই।